This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল কংগ্রেস পরিচালিত আসানসোল পৌর নিগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন দলেরই নেতা রাজু আলুওয়ালিয়া। চেলিডাঙ্গা থেকে লোকো স্টেডিয়াম পর্যন্ত রাস্তার ধারে সৌন্দর্যায়নের জন্য পার্ক নির্মাণের কাজ চলাকালীন ফুটপাত থেকে ৪১ জন দোকানদারকে উচ্ছেদ করা হয়। রাজুর অভিযোগ, এদের মধ্যে মাত্র একজনকে পার্ক চত্বরে নার্সারির গাছ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে, বাকি ৪০ জনকে পুনর্বাসন না দিয়ে বৈষম্য করা হয়েছে। মঙ্গলবার সকালে তিনি এলাকায় বিক্ষোভ দেখান ও মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথা জানান। অভিযোগ অস্বীকার করে ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান, পার্ক এখন নির্মীয়মান, একজনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে ১.৫-২ বছর আগে এই জায়গাটাতে প্রায় ৪১ জন দোকানদাররা ছিল। অনেকগুলো মোটরসাইকেল মিস্ত্রি ছিল, অনেকগুলো চা দোকান ছিল, তারপরে আপনার ওই হাড়িয়া দোকান ছিল, তারপরে আপনার মানে বিভিন্ন রকম পাখি দোকান ছিল, অনেক কিছু ব্যাপার এখানে ছিল। ৪১ জন লোক ছিল। ৪১ জন লোককে পুনর্বাসন ছাড়াই আসানসোল নগর নিগমের আধিকারিকরা হাঁটিয়ে দিলেন। হাঁটিয়ে দিয়ে বললেন আমরা পুনর্বাসন করবো। ২ বছর হয়ে গেলে আজ পর্যন্ত পুনর্বাসন হয়নি। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার, ৪১ জন লোক মধ্যে একজনকে পুনর্বাসন দেওয়া হয়েছে। কার শর্তে? কী ব্যাপার, কি খেলা হয়েছে কি আসানসোল পুরো এইটা ৪১ জন লোকের রোজগার কেড়ে একজন লোককে দিয়ে দেওয়া হয়েছে। পুরো এই পার্কটা একজন লোক, আসানসোল নার্সারি বলে একজন লোককে দিয়ে দেওয়া হলো। কেন দেওয়া হলো? এখানে দুর্নীতি হয়েছে। ৪১ জন বাদ দিয়ে একজন লোকে দোকান অ্যালট করা হয়েছে দুটা, পুরো পার্কটা ওকে দিয়ে দেওয়া হলো। মেয়র সাহেব কি জানেন না? ডেপুটি মেয়র আসানসোলে ওয়াসিমুল হক জানে না? এখানকার বাকি কোনো নেতারা জানেন না কীভাবে দেওয়া হয়েছে? এই দুর্নীতির তদন্ত হওয়া দরকার। এবং দেবে সরকার, বাকি আপনি দেখবেন রবীন্দ্রভবনের উল্টো দিকে যে দোকান স্টলগুলো আছে সেখানে আপনার সার্কিট হাউসের পাশে, এবং এখানে যারা যারা ইচ্ছুক যেতে চাইছিল তাদেরকে দেওয়া হয়েছে, সবাই পেয়েছে। যারা যায়নি, যারা নেয়নি, যে গ্যারেজ করবো না, এই করবো না, এই করবো না, তারা নিইনি, তাদেরকে বলা হয়েছিল অন্য জায়গায় যখন হবে তখন দেওয়া। এখনও তখন আমাদের প্রজেক্টটা অ্যাপ্রুভাল হয়নি, হলে পাবে। ওকে একটা স্টল দেওয়া হয়েছে, সে মেনটেন করছে গার্ডেন, ঠিক আছে। এখন আমরা পুরো ফুল ফেজে কাজটা কমপ্লিট হয়নি। এখন ওই যে স্টলটা লাগাচ্ছে নার্সারি, ওর বিরুদ্ধে যে অভিযোগ করছে সেটা একটা স্টল দেওয়া হয়েছে। পুরো পার্কটা ওরা মেনটেন করবে, এবং যখন পার্কে পুরো কাজটা কমপ্লিট হয়ে যায়, যে মানে বাড়িয়ে যে গার্ডেন ফ্লাওয়ারগুলো রেখেছেও সব উঠিয়ে দেবে, পুরোটা গার্ডেন থাকবে।